মাধ্যমিকে ইংরেজি পরীক্ষায় তোমার সবচেয়ে বড় ভুলের জায়গা হচ্ছে আনসিন প্যাসেজ সলভ করতে না পারা। আজকের এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটা দেখার পরে তুমি আনসিনে পুরো নাম্বার পাবে। শুধু পুরো নাম্বার পাবে তাই নয়, আজকের এই ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখলে তোমার যাই প্রবলেম থাকুক না কেন, তুমি ভালো ইংরেজি রিডিং করতে পারো না তাহলেও তুমি পূর্ণ নাম্বার পাবে। তুমি যদি ইংরেজির ইও জানো না তাহলেও কিন্তু 10-এ 10 পাবে। অনেকে এমন আছো যারা সারা বছর ইংরেজি কিছু পড়ো নাই, তারাও কিন্তু পুরো নাম্বার পাবে আজকের এই ভিডিওটা দেখলে। এই কথাটা শুনে অনেকেই বলবে যে স্যার, আমি না ইংরেজিতে আমি রিডিং পড়তে পারি না, আমি মানে আমার ঠিকভাবে মনে থাকে না বা মানে আমি করতে পারি না, পড়ে পড়ে আমি ঠিক অনুবাদ করতে পারি না। আরে ভাই, ইংরেজি এই আনসিন প্যাসেজ এই ভিডিওটা দেখলে তুমি বলবে স্যার অনুমানের বিষয় নয় বা অনুবাদের বিষয়টা নয়, ঠিক আছে? তুমি যদি এইভাবে ট্রান্সলেট করো, অনুবাদ করো, তাহলে কিন্তু তুমি ইংরেজিতে আনসিনে শূন্য পাবে। সেটা আজকের এই ভিডিওতে সলভ হয়ে যাবে পুরো প্রবলেমটা তোমার, যে ওই যারা ট্রান্সলেট করতে তাদের ট্রান্সলেট করতে হবে, মানে কিছু ট্রিক্স আছে যে ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে তুমি সব উত্তর করতে পারবে। শুধু তাই নয়, অনেক কিছু ব্যাপার কিন্তু রয়েছে, ঠিক আছে? অনেকে এটা করে, এই প্রবলেমটা সলিউশন আমি কিন্তু করে দেবো তোমাকে। এমনকি এই ভিডিওটা দেখার পরে যারা এরকম ট্রান্সলেট করতে, অনুবাদ করতে বা আনসিনে ভয় ছিল, তারা কিন্তু অন্যদেরকে বা তোমাদের ফ্রেন্ডদেরকে শেখাতে পারবে যে তুই ইংলিশ এত সহজ বিষয়টা, এত সহজ আনসিনটা সলভ করতে পারেন না, তোকে আমি শিখিয়ে দিচ্ছি। বা তুমি এই ভিডিওটা রেফারেন্সটা তাকে সেন্ড করতে পারবে, যাতে ও কিন্তু ওই আনসিনটা শিখে যাবে। এইভাবে কনফিডেন্সটা তোমার মধ্যে আমি তৈরি করে দেবো আজকের এই ভিডিওটা তুমি যদি দেখো পুরোটাই সততার সঙ্গে। আর যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু ওই প্রবলেমটা সলিউশন আমি কেন, কেউ করতে পারবেন না। তাই যদি তোমার সত্যি চাইছো ওই পুরো নাম্বারটা তুলতে এবং পুরো প্রবলেমটা জড় সে খতম করতে, তাহলে অবশ্যই পুরোটা দেখবে, কোনো কনজুসি করবে না এবং শেয়ার করবে সকলের সঙ্গে, ঠিক আছে? তো টেকনিক গুলো বলবো, এমন টেকনিক যেগুলো কিন্তু টপাররা পরীক্ষার আগের দিন ফলো করে এবং তারা পুরো আনসিনে ফুল মার্কস পায়। শুধু তাই নয়, তারা কিন্তু পুরো আনসিন প্যাসেজ পড়ে না। তোমরা অনেকে আছো আনসিন প্যাসেজ পড়ো, কিন্তু তারা কিন্তু ইংরেজি প্যাসেজ পড়ে না। তারা প্যাসেজ না পড়েও আনসিনে কিভাবে পুরো নাম্বার পায় সেটা আমি তোমাকে দেখাবো। শুধু দেখাবো নয়, টপারদের হাতে লেখা যে নোট খাতাগুলো হয় সেগুলো কিন্তু তোমার হাতে আমি তুলে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এইটা হলো মেন গিফট। এবং যারা ভিডিওটা সততার সঙ্গে পুরোটা দেখবে তাদের জন্য কিছু তো স্পেশাল করতে হবে নাকি? তাদের জন্য একটা স্পেশাল ভিজুয়াল চার্ট রয়েছে, যেটা কিন্তু টপাররা পরীক্ষার আগের দিন পড়ে যায় বা পরীক্ষার হলে যায় এবং 10 মিনিট আগে দেখে নেয় এবং দেখে পুরো আনসিন ব্যাপারটাকে ঝালিয়ে নেয় মাথায়। আজকের ভিডিওতে কিন্তু তুমি অনেক কিছু পেতে চলেছো, তাই ভিডিওটা মিস করার ভুল করবে না, কারণ এই ভিডিওটা যদি এক মুহূর্ত মিস করে ফেলো তাহলে কিন্তু তুমি অনেক বড় সুযোগ হাতছাড়া করে ফেলবে। তাই ভিডিওটা চলো শুরু করা যাক। তার আগে আমার নাম পরমেশ্বর গড়াই, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল মনের পাঠশালায়। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা কথা দিয়েছিলাম, আজকের এই ভিডিওতে তোমার জন্য আমি মানে বড় বড় ভিডিও দেখার পরিবর্তে, এই ভিডিওগুলো তুমি যা জ্ঞান পাবে, নলেজ পাবে, সেগুলো দেখার পরিবর্তে আমি এই ধরনের ভিডিও চার্টটা রেডি করেছি। দেখো, এই পুরো পিডিএফ, এই পিডিএফ এ প্রতিটা সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। চলো একটা ধাপে ধাপে তোমাকে আমি দেখাই দিকে কি আছে। তো এই হচ্ছে তোমাদের সেই পিডিএফটা, যেখানে মাধ্যমিক আনসিনে 100% কমন যোগ্য বা 100% নাম্বার পাওয়ার জন্য এটাই বেস্ট পিডিএফ। এটা এভাবে প্রতিটা পেজকে দারুণভাবে সাজানো হয়েছে। যেমনটা তোমাদেরকে আমি ভিডিওতে বললাম যে প্রতিটা জিনিসের জন্য তুমি পাবে, প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে পাবে, কালারিং ভাবে করা হয়েছে, ইউজ করা হয়েছে সবকিছুই। এটা দেখে বুঝে যাবে না যে এটা ফ্রি পিডিএফ, ঠিক আছে? তাহলে চলো তোমাকে আমি দেখাই পিডিএফটা ভালো করে। এইখানে দেখো রয়েছে, যখন মানে টিপ মানে ট্রিক নাম্বার 1, যেখানে সংখ্যা এবং সময়, কোন সাল দেওয়া রইলো সেই সালের মানে ইয়ার দেওয়া রইলো সেটা দাগ দিবে। মানে প্যাসেজ পড়ার সময় যে পেন্সিল দিয়ে কোন জিনিসগুলো দাগ দিতে হবে সেটা প্রথম দেখো। প্রথমে যে সাল ইয়ার রয়েছে, তারপর তারিখ ডেট যেটা আছে, মাস ও বার কি বার পড়ছে, মান্থ অ্যান্ড ডে এটা পড়ছে, এবং সময় টাইমটা কি। যে কোনো সংখ্যা এনি নাম্বার এগুলো কিন্তু তোমাকে মানে প্যাসেজ যখন পড়বে দাগ দিয়ে রাখবে। এটা হলো 1 নাম্বার। নাম্বার 2, এখানে দেখো নাম ও জায়গা, ঠিক আছে? প্রপার নাউন, নাউন অংশটা এইখানটা, নাউন প্রপার নাউনের জায়গাটাতে এখানে বাক্যের মাঝখানে বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার খুঁজবে। দেখো ব্যক্তির নাম, জায়গার নাম এবং নির্দিষ্ট বিষয় বা বস্তু, স্পেসিফিক সাবজেক্ট যেটা লিয়ে আছে এখানে প্রত্যেকটা হাইলাইট করে বলা হয়েছে কি কি দাগ দিতে হবে, ঠিক আছে? যেমন দেখো দাগ দিয়ে এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। নাম্বার 3, এখানে নিচে দেখো নাম্বার 3 রয়েছে ইনভাইটেড কমা, এই যে কোটেশনটা আমরা দেখি এটাতে কে বললো বা কি বললো, ঠিক আছে? ডাইরেক্ট স্পিচ যেটা আমরা দেখেছি এরকম ভাবে, ঠিক আছে? দেখো এখানে দেওয়া রয়েছে সবকিছু উক্তি, ঠিক আছে? এবার টিপস 4, যে কারণ খোঁজা মানে রিজন গুলো খুঁজবে এখানে, অ্যাজ, বিকজ, ডিউ টু, ফর, এই যে শব্দগুলো আছে, ঠিক আছে? হোয়াই, এগুলো মিনিংস বা এগুলোকে রেফার্স করছে এই যে হোয়াই, মানে কেনটা বোঝাতে চাইছে, এই জন্য এটা বোঝানো হয়েছে। তারপরে দেখো এখানে, ঠিক আছে? এখানে ব্যবহারটা কমান্ড ব্যবহার, ব্যক্তির পরিচয় বের করার যে নিয়মটা, ব্যক্তির পরিচয়, যে ব্যক্তি বলছে সেই ব্যক্তির পরিচয় বের করার নিয়ম কি, সূত্রটা বলছে দেখো নাম কমা, যে কমা দিয়েছে কমাটা এবং পরিচয়। এটা যেমন দেখো একটা উদাহরণ দিয়েছি এখানে, এরকম বোঝানো হয়েছে। এবার এখানে রয়েছে যে উত্তরের ক্রম, স্পেসিফিক যে অ্যান্সার গুলো কোথায় রয়েছে,
উত্তর খুঁজে মানে কিভাবে খুঁজবে সেটা দেখো এখানে বলা আছে। ঠিক আছে, প্রশ্নগুলো সাধারণত উপর থেকে আসে, দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রশ্নগুলো উপর থেকে আসে এবং এই যে স্পেসিফিকেশন অংশটা দেওয়া আছে, এরকম ভাবে প্রতিটি জিনিসকে দেওয়া আছে। এবারে প্রশ্নের উত্তর খোঁজার ম্যাজিক ওয়ান, প্রশ্ন দেখো এবং উত্তর মেথড, এই মেথডটা শিখে নাও। এই যে প্রশ্ন দেখি উত্তর মেথড যেটা রয়েছে, ঠিক আছে, হোয়াই, হোয়ের কোথায় এবং কখন, হোয়েন, এই তিনটা দেওয়া আছে। এবারে ২ নম্বর প্রশ্নের উত্তর খোঁজার ম্যাজিক 2, হু, কে এবং হোয়াট কি, কোনো বস্তু বা বিষয় এরকম লেখা রয়েছে। হাউ কিভাবে, উপায় বা ধরন হোয়াই এরকম রয়েছে। এবার দেখো এমসিকিউ এবং ট্রু ফলস এর ক্ষেত্রে নির্ভুল করার যে উপায়টা এখানে দেওয়া আছে। এমসিকিউ এবং ট্রু ফল এর ক্ষেত্রে যে উপায়টা এখানে বলে দিয়েছি পুরো জিনিসটা। এবারে দেখো সমার্থক শব্দ যেটা আমাদের হয়তো থাকে, সেটাও এখানে দেখে বলে দিয়েছি। অচেনা শব্দের মানে বোঝার টেকনিকটা দেওয়া আছে কি, সফিক্স প্রিফিক্স যে হ্যাক, ঠিক আছে, সফিক্স হ্যাক, প্রশ্নের শব্দ দেখে যদি আমরা বুঝবো, মানেটা বোঝার চেষ্টা করবো, কাজ, ঠিক আছে। নেক্সট দেখো সমার্থক শব্দ সিনোনিম যে ভোকাবুলারি 2 অংশটা, এখানে অ্যাডজেক্টিভ যদি শব্দটি নাউনের আগে বসে তাহলে কি করতে হবে, টেকনিকটা দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব থাকলে কি করতে হবে, সবকিছু কিন্তু ডিটেলসে বলা হয়েছে, টেকনিকটা দেওয়া আছে দেখো প্যাসেজে। এলওআই যুক্ত শব্দ, ঠিক আছে, এখানে দেওয়া আছে এবং আননোন ওয়ার্ড প্লাস নাউন সমান অ্যাডজেক্টিভ বলে দিয়েছি। তারপরে শেষ মুহূর্তে কিছু ফাইনাল টিপস এখানে দেওয়া আছে। এই ছিল পুরো পিডিএফ, যেখানে সম্পূর্ণ জিনিসটা কভার আপ করা হয়েছে এবং এটাকে তোমাদেরকে ফ্রি অফ কস্ট তুলে দেওয়া হবে। তো চলো এবার প্রসেসটা দেখে নিই যে কিভাবে তুমি এটা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করে পড়াশোনা শুরু করতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখলে কি দারুণভাবে পিডিএফটা সাজানো হয়েছে। এবার তুমি বলবে স্যার এই পিডিএফটা পাবো কিভাবে? এই পিডিএফ এর যে ডাউনলোড লিঙ্ক সেটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি পিডিএফটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো পিডিএফটা পেয়ে যাবে এইভাবে। এবারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমরা নেক্সট ভিডিও কি টপিক চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ঠিক আছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিচে অবশ্যই কমেন্ট করে যাবে প্রথমে যে ইংরেজি ভয়টা ছিল এখন কি আছে নাকি সেই ভয়টা নেই। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট একটা করে দেবে যাতে আমি বুঝতে পারি এবং নেক্সট ভিডিও তোমার জন্য আরো বড় ধামাকা নিয়ে আসছে, যেখানে তোমার অনেকটা টাইম কিন্তু বাঁচবে।